তো মোটামুটি ভিডিও অন করে দিচ্ছ? আচ্ছা, তো কোয়েশ্চেন একটু ডিফারেন্ট হবে এবার। আমরা সবাই চেষ্টা করছি কোয়ালিটি এনশোর করার। এখন ফ্যাক্ট হলো গিয়ে ওকে আসবে না যে বাইরে গেল, ওকে এরকমই বাইরে গরম তো মাইন্ড ফ্রেশ হবে না, কারণ এখন গরমে আরও কুয়াশা হইলে ওটা আরও মাথা কাজ করে না। বোঝা গেছে? ঠিক আছে, এটা বলতেছিলাম আর কি। মোটামুটি তোমাদের যে কোয়েশ্চেনগুলো হবে একটু স্ট্যান্ডার্ড মেনটেন করা হবে। যেমন আমি বলছি না কেস, তো যাদের বেসিকগুলো ক্লিয়ার আছে, হ্যাঁ, যেমন ইকুইভ্যালেন্স সার্কিট, এটা একটা টপিক, এখান থেকে একটা আসতেছে মাস্ট। আমি দেখে দেখে বলি কোয়েশ্চেনটা, মানে সাজেশন যেটা আছে আমি দেখে দেখে বলি। ট্রিপলি টেক্সটাইল, নিট টাস্ক ট্রিপলি। আচ্ছা, তোমাদের একটা প্রজেক্ট দিছিলাম, প্রজেক্টের কি আপডেট হলো? কিছু তো বললো না পরে। ঠিক আছে, তোমরা তো আমি জিনিসপত্র কিনে রাখো। তো এখন তোমরা কেমনে কি করবে এটা তোমাদের বিষয়। আমি তো তোমাদের রাস্তা বলে দিচ্ছি, সিস্টেম শিখাই দিচ্ছি, সবই বলে দিচ্ছি। এটা কি সিরিয়াসলি? তো ডেঙ্গু মশা মনে হচ্ছে। দেখো দেখো, স্প্রে লাগবে না, লাগবে না, ক্লাসে দেখো। ডেঙ্গু মশা এটা। আচ্ছা, তো ফ্যান অফ করে দাও, ফ্যান লাগবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থাক। ওকে, তো এবার আমি রিকোয়েস্ট করবো সবাই একটু সিরিয়াস হও, হ্যাঁ, কারণ জিনিসগুলো একটু কঠিন তো। আচ্ছা, ওকে, স্ক্রিন দেখা যায় না আমার? ওকে, এই যে এই কারশফ লটা পড়াইছি না? আচ্ছা, এখন আমি যে দিই V1 V2 V3 এসব জায়গায় রেজিস্ট্যান্সের মান বসাই দিই, হ্যাঁ, রেজিস্ট্যান্সের মান বসাই, তোমরা কি পারবা না? পারবো না সলভ করতে এটা? আচ্ছা, তাহলে চলো একটা সলভ করি কারশফ ল, কি বলো? আসো, ধরো কোয়েশ্চেন এমন আসতে পারে যে আমার এই সার্কিটটা বাদ, এটা সার্কিট আঁকি, হ্যাঁ, তাহলে একটা টপিক কি বললাম এখানে লিখে রাখি, মাস্ট কাম ইকুইভ্যালেন্স সার্কিট। আরে ইকুইভ্যালেন্স সার্কিট, আরেকটা টপিক মাস্ট কাম, এটা কি বলতো? কেভিএল কেসিএল। আরেকটা কি বলতো? কেস। আরেকটা কি বলতো? একটা কেস আসবে, একটা কি বলো? কেস আমি করেছিলাম লাস্টের দিন, সব ভুলে গেছো? সব ভুলে গেছো? হ্যাঁ, ফেনোমেনন, ঘটনা আর কি, সিনারিও। আচ্ছা, ওকে, আচ্ছা, একটা করে সলভ করি। ধরো একটা সার্কিট আছে, বোঝার চেষ্টা করো। এটা ধরো 15 ভোল্ট ব্যাটারি, হ্যাঁ, এখানে একটা রেজিস্ট্যান্স রাখলাম, এখানে একটা রেজিস্ট্যান্স রাখলাম, আর এখানে কি একটা রেজিস্ট্যান্স রাখলাম। ওকে, আচ্ছা, 3টা রেজিস্ট্যান্স রেখে দিলাম। আমি ওদেরকে নাম দিলাম সাড়ে 7, 3টা রেজিস্ট্যান্সের মান দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, পয়েন্টের নাম কি দেওয়া দরকার আছে? তোমরা নিজেরা নোট দিয়ে দাও, ABCD বা 1 2 3 4 নোট দিতে পারো না? হ্যাঁ, ওই যে ঘুরে আসতে হয় না, একটা পয়েন্ট থেকে ধরে আসতে হয়, তো যে কোনো জায়গায় ধরতে পারো, ব্যাটারি মাইনাসকে ধরতে পারো, প্লাসকে ধরতে পারো। এখন কোয়েশ্চেনটা হলো গিয়ে যে এইখানে প্রত্যেকটা পয়েন্টে
VR5, VR10, VR কত 7.5। এই প্রত্যেকটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বের করতে হবে। হ্যাঁ, তো এটা যদি বের করতে পারো তাইলেই হলো কি তোমার কি আলটিমেটলি প্রায় কত 5, 7, 8 এরকম মার্ক পেয়ে যাবা। বোঝা গেছে? বের করতে পারবো না এটা? আচ্ছা, তাহলে এখন কারেন্টের মানটা কি দেওয়া আছে? দেওয়া নাই। আচ্ছা, তাহলে কারেন্টের মানটা কেমনি বের করে বলো তো? আচ্ছা, আমি আরও ইজি করে দিই তাইলে। যাও, আয়ের মান দিয়ে দিলাম। আয়ের মান লেখো। আয়ের মান তোমার লাস্ট ডিজিট, তোমার রোলের লাস্ট ডিজিট অত অ্যাম্পিয়ার লাস্ট ডিজিট। হ্যাঁ, ঠিক আছে, পারবা সলভ করতে? আচ্ছা, তুমি আমি তো বলে দিচ্ছি অ্যাপ্লাই KVL। তোমার লাস্ট ডিজিট বলো। 7 না, বড় হয়ে যায়। এই তোমারটা বলো তো। তোমার 3। আচ্ছা, তাহলে 3 দিয়ে করি। তাহলে 3 অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা, আসো কোথা থেকে 1 ধরবো? 1, 2, 3, 4। পারবো সলভ করতে? এখান থেকে যাই। হ্যাঁ, ছবিটা তো এরকমই হবে, তাই না? ভুল কিছু আঁকলাম কি? তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এটা যেহেতু কোয়েশ্চেনে প্লাস মাইনাস দেওয়া নাই, তাহলে কি আমি আমার মতো প্লাস মাইনাস দিতে পারবো না? আচ্ছা, পারবো। ওকে, কোয়েশ্চেনে প্লাস মাইনাস দেওয়া আছে? দেওয়া নাই। যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমি আমারটা দিয়ে ওর সাথে মিলাবো। যদি আমার প্লাস মাইনাস ওর প্লাস মাইনাস সেম হয় তাহলে প্লাস। যদি ও এখানে মাইনাস দিয়ে রাখে, আমার কিছু করার আছে বলো? ও দিছে মাইনাস, তাহলে আমি আমার মতো ঘুরবো, আমারটা প্লাস দিব, ওর অনুযায়ী যখন মাইনাস পাবো তখন মাইনাস বসাই দিব। তখন এই তুমি তোমার মতো করে যাবা, ওই সেম। ঠিক আছে, প্লাস মাইনাস মানে তো কারেন্টের ডিরেকশন যাওয়া, বোঝো নাই? ওকে, ঠিক আছে, আজকে ঠিক আছে। ওকে, দেখো তাহলে আসা শুরু করি, এখান থেকে যাই। কি বলো? -15 আমি ডিরেক্ট করতেছি। হ্যাঁ, প্লাস 5 × 3 প্লাস 10 × 3 প্লাস 7.5 × 3 = 0। তাহলে এখন কথা হলো গিয়ে আমাকে যে ভি কি বের করতে বলছে বলো? R1, VR2 আর VR3 বের করতে বলছে। তাইলে এখন এটা করলে তো সবসময় এটা করলে তো 0 আসবে স্বাভাবিক। তাহলে আমি এখানে কি বের করবো বলো? মাথা খারাপ তো, দেখো তো কি বের করবো এখানে? VR1, R2 এইসব কেমনে বের করবো? বলো, একটু মাথা খাটাও, পারবা, খুবই ইজি জিনিস। আমি যে ইকুয়েশন লিখলাম না, কোনো কিছু কি আননোন আছে? এক্স কি আছে এখানে? কোনো এক্স নাই তো। মানে চলক আছে কি কোনো? ভি আই মানে এক্স আমি চলক আগে ধরতেছি, কোনো কিছু আছে? নাই তো। আমি কেমনে বের করবো বলো? আই তো দেওয়াই আছে, আইও দিয়ে দিছে। আই না দেওয়া থাকলে বলতে পারতাম যে আয়ের মান বের করে। হ্যাঁ, তখন তোমাদের কাজ হবে কি? তখন তোমাদের কাজ হবে অ্যাকর্ডিং টু দিস ইকুয়েশন, এইটা হলো গিয়ে VR1, এইটা হলো গিয়ে VR2, এইটা হলো গিয়ে VR3। তো এখান থেকে ডিরেক্ট মান বসে দিলে অ্যান্সার শেষ। সো এইটা যদি করতে পারো, এটা করতে সময় লাগবে 2 মিনিট। আমি কি বোঝাতে পারছি? এটা ইকুয়েশন, এটা করে দেখো, এটা 0 আসবে। ঠিক আছে, সো তোমরা KVLটা দেখাবা কি দিয়ে বলো? আই দিয়ে। KVLটা কি দিয়ে দেখাবা বলো? আই দিয়ে। আমি কিন্তু 1 লাইনে করছি, তোমরা করবা 3-4 লাইনে, সুন্দর করে একটু গুছাই করবা। অ্যাপ্লাইং KVL ইন দ্য লুপ 1, হ্যাঁ, ফ্রম নোড 1 to 4 সুন্দর করে লিখবা আর কি। ঠিক আছে, কি অ্যাপ্লাইং KVL অ্যাট লুপ 1 ফ্রম নোড 1 to 4, হ্যাঁ, কমা দিয়ে সুন্দর করে লিখবা। কি -15, তারপর কি লিখবা? প্লাস কি 5 × I, এভাবে করে বসাবা। বসায় অ্যাজ উই নো দ্যাট I is equal to what? The last digit of my ID, then VR1 is equal to
এত, ভি আর টু ইজিক্যাল টু এত এত এত, অথবা এখানে করে গোল করে দিয়ে টান দিয়ে নিচে লিখবা, শেষ। 15 কি বলো তো? 15 মানে কি? ওটা কি অ্যাম্পিয়ার না রেজিস্ট্যান্স না ভোল্ট? তো 5 কি? তো ভোল্ট সমান সমান কি? ভি সমান সমান কি? আই ইন্টু আর না? তা আই ইন্টু আর করে কি পাবা? ভি পাবা না? তো সবগুলো ভি একসাথে লিখতেছো না? তো তো ভি দেওয়াই আছে, আমি আবার কেন ওখানে আই গুণ করবো? পার্ট কেন? এখানে গোল করে, এই যে গোল করে এভাবে করে মার্ক করে দিয়ে অ্যারোতে লিখিত হয়ে গেল। হ্যাঁ, সোজা করে দিচ্ছি, কঠিন করি নাই তো। বোনাস অফার ক্লাস যেহেতু করতেছ না, কেভিএল তো অ্যাপ্লাই করা হলো না। তুমি কেভিএলটা দেখাবা, ঠিক আছে? কেভিএলটা দেখাবা, দেখায় তুমি করবা। হ্যাঁ হ্যাঁ, হবে হবে। ঠিক আছে, তো সর্বোচ্চ রেজিস্ট্রেশন মানটা চেঞ্জ হতে পারে, এর বেশি কিছু হবে না। এরকম ম্যাথ আসে কি পারবো? আচ্ছা, তারপর ওহমস ল পারি না, কারেন্ট ডিভাইডার রুল পারি না, ভোল্টেজ ডিভাইডার রুল পারি না। এক লাইনে যদি আসে 2 মার্ক 3 মার্কে ছোটো ছোটো কোয়েশ্চেন, না নোট করে নাও, নোট করে নাও, তাতে নোট করে নাও। ওহমস ল, কারেন্ট ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল, কারশফ ল, এই 4টা ডেফিনেশন দেখলেই হবে। হ্যাঁ, 2-3 মার্কের ডেফিনেশন আসবে না, ওটার জন্য আর কি। ভিডিআর, সিডিআর, কেসিএল, কেভিএল, ওহমস ল, এভাবে লেখা রাখো। ভিডিআর মানে ভোল্টেজ ডিভাইডার রুল, সিডিআর মানে কারেন্ট ডিভাইডার রুল। হ্যাঁ, কেভিএল কেসিএল একটা, ওহমস ল একটা, ভিডিআর আর সিডিআর, ভোল্টেজ ডিভাইডার রুল আর কারেন্ট ডিভাইডার রুল। এগুলো ছোটো মার্কের জন্য আসতে পারে, কারণ এগুলোই পড়াইছি। হ্যাঁ, তারপর তোমাদের এটা পড়াইছিলাম না, ইকুইভ্যালেন্ট সার্কিট, মনে পড়ে? এই যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এগুলো পড়াইছিলাম না? আচ্ছা, এগুলো আসলে কি করবো বলো তো? তার মানে যদি আয় দেওয়া থাকে তাহলে তো 2 লাইনের ম্যাথ, আর না দেওয়া থাকলে কীভাবে বের করবা জানো তো? বলো কীভাবে বের করবা? সবগুলো রেজিস্ট্যান্স যোগ করে দিবা, ভি ইজ ইকুয়াল টু আই আর, তাই না? ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু সামেশন অফ আর, ওই মানে সবগুলো যোগ করে আর কি, আর সিরিজ যেহেতু সব সিরিজে আছে। তাহলে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, ভি এর মান তো 15 দেওয়াই আছে, 7.5, তারপরে ওই যে 5 আর 10 ধরে নাও, যোগ করে কত হয় ওটা বসাই দিলে আয়ের মান পেয়ে যাবা, তারপরে বের করতে হবে। মানে দুইভাবেই সম্ভব আর কি। ওকে, তার মানে কেভিএল কেসিএল আমাদের শেষ হয়ে গেল। ওকে, আচ্ছা, এরপরে কি আসতেছে বলো তো? ইকুইভ্যালেন্ট সার্কিট। এখান থেকে একটা মাস্ট কোয়েশ্চেন আসবে, আমরা অনেকগুলো ইকুইভ্যালেন্ট সার্কিট সলভ করছি, ঠিক আছে? তো এটা একটু বলে রাখি, যেই কোয়েশ্চেনই আসুক না কেন, যেই সেটে আসুক না কেন, ইকুইভ্যালেন্ট সার্কিট থাকবে। হ্যাঁ, যেহেতু ওরা অনেক বেশি করাইছিল 2 জায়গায় দিয়েছে, যেন অ্যাটলিস্ট তোমরা ওখান থেকে 10-এ 10 এনশিওর করতে পারো। তো ওটা যদি 10-এ 10 পাও, হ্যাঁ ওটাই তো, মানে একটা সার্কিট তো না, ওখানে একটা ছোটো কোয়েশ্চেন থাকতে পারে। যেমন 2 মার্কের একটা কোয়েশ্চেন দিলাম না, আরেকটা কি থাকতে পারে? ওই যে শিখাইছি না, অ্যামিটার কেন সিরিজে কানেক্ট করতে হয়, লিখে নিতে পারো যে অ্যামিটার কেন সিরিজে কানেক্ট করতে হয়। আর ভোল্টমিটার কীভাবে কানেক্ট করে বলো তো? প্যারালালে। প্যারালাল লিখলে 1 মার্ক, আর কেন করে এটা লিখলে 2 মার্ক। ইন্টারনাল রেজিস্ট্যান্স কীরকম থাকে? প্যারালালের সময় ইন্টারনাল রেজিস্ট্যান্স সিরিজে থাকে, আর ওই ইন্টারনাল রেজিস্ট্যান্স মানটা অনেক কম। সরি, প্যারালাল যখন কানেক্ট করি তখন ওই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কী থাকে বলো তো? বলো, সিরিজের সময় যে রেজিস্ট্যান্সটা থাকে ওই আর এর মানটা টেন্স টু 0 থাকে, আর প্যারালালের সময় টেন্স টু ইনফিনিটি থাকে, অনেক বেশি বড় একটা মান থাকে। তা আমি যদি 1/, একটা বড় মান করি 1/1000, তাহলে মানটা কি ছোটো হয়ে গেল না? 1/10,000 মানটা কি আরও ছোটো হয়ে গেল না? বোঝা গেছে? তো এই জন্যে সিরিজের সময় আমার
দুইটাই কাজ করে, মানে কানেক্ট করছে সিরিজে। তো যেহেতু ইন্টারনাল রেজিস্ট্যান্স 0, মানে ভিতরে আরেকটা, সো কি সিরিজে কানেক্ট করলে সার্কিটে কোনো হ্যাম্পার হবে না। মানে আমি যদি একটা মান মাপতে গিয়ে সার্কিটে 12টা বাজায়, আমি এটা কেন করবো? বুঝতে পারছি? আমি অ্যামিটারতে মান মাপতে গেছি, ওই অ্যামিটারে ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক বেশি হাই, ভ্যালু অনেক হাই, আবার ওটা সিরিজে কানেক্ট করতেছি। একটু কী করলাম বলো তো? ধরো এটা 5, এটা 10, এটা 20, এগুলো কি যোগ হবে না? তো আমি যদি একটা অ্যামিটার কানেক্ট করি, ওর মধ্যে যদি আবার 100 ওহম থাকে, তো আমি মাপতে গিয়ে ওটা তো রেজিস্ট্যান্স বাড়াই দিচ্ছি, তাহলে আমি আমার মানটা কেমন মাপতে পারবো বলো? এটা কি বাট খারাপ পাইছো যে হলো গিয়ে যেহেতু ওটার ওজন 20 গ্রাম, 20 গ্রাম সরাই ফেলি, এটা তো এমনি হবে না। বুঝতে পারছি? সার্কিট তো ওপেন হয়ে যাবে মাঝখান থেকে সরাইতে গেলে। তো যেহেতু সিরিজে কানেক্ট করতেছে অ্যামিটারটাকে, সেহেতু কী হচ্ছে বলো তো? যেহেতু সিরিজে কানেক্ট, সেহেতু কী হচ্ছে বলো? সেহেতু এর মধ্যে যে আর এর মানটা অলমোস্ট 0-র কাছাকাছি, ধরো 0.1 ওহম, ওটা কি কোনো ইফেক্ট পড়বে? পড়বে না, এরকম আর কি। আর যদি প্যারালালে থাকে, মানটা অনেক বড় থাকে, এই জন্য আমরা প্যারালালে কানেক্ট করি যেন 1/, মানটা হয়ে যায়। বুঝতে পারছো? যেমন এখানে যদি 10 থাকে, হ্যাঁ, এখানে একটা রেজিস্ট্যান্স থাকে ধরো 10,000, এই জায়গাটা আমি বললাম একটা ভোল্ট মিটার, তো ওই যদি এর সাথে প্যারালালে থাকে ইন্টারনালি, তো 1/10,000 ক্ষুদ্র একটা মান না? এরকম আর কি। একটু ChatGPT করে একটু গুগল করে নিও, লেখাটা একটু সুন্দর করে গুছাই লিখো। আচ্ছা, একটা ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে দিই। ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে আসো। ধরো অ্যাসাইনমেন্ট তোমার দিছিলাম, তাই না? একটা সার্কিট, একটা রেজিস্ট্যান্স নাও। দেখি এটা তোমরা সলভ করো। আমি এখানে করাইছিলাম। কখনো কোনো কিছু সার্কিটের মান মুখস্থ করে আসবে না, একদম গণহারে ডাব্বা মারবা। কারণ সার্কিটের যে কোনো মান যে কোনো সময় যে কোনোভাবে আসতে পারে। হ্যাঁ, ওকে। দেখি সলভ করো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে ছিল, করো দেখি সলভ করো। এখন পানি আছে? এই সুজন, পানি আছে? পানি পানি দাও তো আমাকে। আচ্ছা, পাইছি পাইছি।
পারছো? পরীক্ষা কি দেখবো বন্ধুটা, নিজেরা চেষ্টা করো না। অ্যাসাইনমেন্ট দিছি, ক্লাসে করাই দিচ্ছি, আবার দিলাম। আমি না বানাই দিচ্ছি, আমি জানি না অ্যান্সার কী হবে। কেউ একটু বলো যে প্রসিডিওরটা বলো যে আমি এমনি করছি স্যার। হ্যাঁ, গুড গুড। হ্যাঁ, কী করছি বলো তো? একটা এ একটা বি, তাই না? আচ্ছা, সার্কিটটা তো বড় করে ফেলছি, ছোট করে আঁকা এখানে। ওকে, সো এ টু বি 150, চোখ বন্ধ করে দিয়ে দিই 150, আর একটু ছোটো করে দিই। হ্যাঁ, 150। আচ্ছা, এই এ পয়েন্টটা কী করছে বলো তো? এখান থেকে গিয়ে আবার এখানে চলে আসছে না? আবার ও টান দিয়ে আবার এখানে আসছে না? দেখতেছো? এ এ এ এ বলো না আবার। হ্যাঁ, এ এ এ আর কই এ আছে? আর নাই। বি 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 আর আছে? নাই। হ্যাঁ, মাঝখান দিয়ে গেছে। কি গেছে মাঝখান দিয়ে গেছে? কই? এই নিচে কোথায় আসছে? দিছি তো, এই যে এই যে এই যে এই যে পুরা সার্কিট এ আর বি দিয়ে ভর্তি করে দিচ্ছে। দেখো, এখন এখানে বসাই দাও। বসালে কি সব প্যারালাল হয়ে যাবে না? এই খুব কঠিন জিনিস তাইলে। জানি না, আমি আবার বলতেছি, পরীক্ষার হলে যদি কারো অ্যান্সার ভুল হয় আমি সর্বোচ্চ 1 বা 2 কাটবো। মানে কেউ যদি মনে করো যে এইভাবে সুন্দর করে সার্কিটটা আঁকছো, এ বি দেখাইছো, এরা যদি 5 মার্ক থাকে তো সে 5-এ 4 পেয়ে যাবে। যদি 7 মার্ক থাকে 7-এ 6 পেয়ে যাবে। ওই অ্যান্সার যদি ভুল করে আমি নাম্বার কাটবো না, কারণ ওই প্রসেসটা বুঝতে পারাটাই আসল। অ্যান্সার ভুল হইতেই পারে, মন খারাপ থাকতে পারে না তোমার, বলো? তাইলে ইটস ওকে। আচ্ছা, তাহলে আমরা কয় সেট ক্লিয়ার করলাম বলো? 2 সেট। আচ্ছা, তো এখন যে ট্রিপলি পড়তেছি ডিসি সার্কিট, রিয়েল লাইফে কিছু এক্সাম্পল লাগবে না যে আসলে কোথায় কাজে লাগতেছে, আমরা কোথায় কী করবো? এই কামরান, মাথা নিচু কেন বাবু? বুঝতেছো এগুলো? এটা কত আসছে তোমার বলো তো? করো, আমি অপেক্ষায় আছি, সবাই তোমার দিকে তাকায় আছে। বলো অ্যান্সারটা বলো। তুমি কি বুঝতেছো? তোমার রূপের রহস্য কি? রূপের রহস্য কি হঠাৎ করে? রূপের রহস্যটা কি? মানে হঠাৎ করে একদম ভদ্র হয়ে গেল। তোমাকে দেখে আমার কলেজ লাইফের কথা মনে পড়ে গেছে আর কি। বন্ধু বান্ধবের সব দায়টারি উঠে গেছে, আমার উঠে না। পরে হলো কি থাকে না যে দাও গোড়াল দেন কি করলে নাকি গণ হয়। সুজনে তো হবে না, ঠিক আছে, যাই হোক। ফোন কোথায়? আচ্ছা ঠিক আছে কামরান, ওটা রেখে দাও, ওটা পরে করো। হ্যাঁ, আমি যাওয়ার পর করো, আমি নেক্সটে আগাই। আচ্ছা, তো মোটামুটি আমরা কয় সেট ক্লিয়ার করলাম, মানে কয় টাইপ ক্লিয়ার করলাম? টাইপ 2টা টাইপ ক্লিয়ার করলাম। আচ্ছা, আর কি কি ছিল বলো তো? যেগুলো চার্জ ছিল, বেসিক সার্কিট ছিল, হ্যাঁ, ইলেকট্রন বডি ছিল, এগুলো তোমরা একটু দেখে আসিও, 1-2 মার্ক থাকতে পারে। এখন যারা বুদ্ধিমান তারা সার্কিটগুলো বেশি করে করবে, ওগুলো সময় পেলে পড়বা, কিন্তু ওগুলো না পড়লেও সমস্যা নাই, 1-2 চলে যেতে পারে, ওটা মিস হয়ে গেলে 1-2 বা 3। কিন্তু তোমার 1-2-এর জন্য যে তুমি যদি সার্কিট মিস করো 6 মার্ক, 7 মার্ক, 8 মার্ক, এটা লস না? এভাবে না, মিলাই ঝেলে কোয়েশ্চেন থাকবে, বাট একটা সার্কিটে অনেক বেশি মার্ক। 10 মার্কের মধ্যে 7 মার্ক, 8 মার্ক, 6 মার্ক একটা সার্কিটে। 30-এর মধ্যে 25ই সার্কিট, 5 মার্ক থিওরি, এরকম। আচ্ছা, কেসে আমরা চলে যাই। হ্যাঁ, আচ্ছা, ধরো স্পিকার তো চালাইছো তাই না? ওই ফোনের মধ্যে 0.9 mm যে জ্যাকটা আছে না, জ্যাকটা কানেক্ট করো না, বুঝতে পারছো তো? লম্বা একটা জ্যাক, এখন তো আর ফোনের থাকে না ওগুলো, হেডফোন ইয়ারফোন কানেক্ট করতে না, লম্বা যেভাবে করে, স্পিকার তো কানেক্ট করতে হবে। আচ্ছা, তো ওইটা তুমি মোবাইলে কানেক্ট করলা, ধরে নাও মোবাইলে কানেক্ট করে এখন তুমি গান শুনতেছো, বা ওয়াজ শুনতেছো, বা হাদিস শুনতেছো, হ্যাঁ, বা ইউটিউব কোনো ভিডিও শুনতেছো। তো যখন তুমি শুনতেছো এই সিনারিতে, যখন তুমি মানে যে ফেনোমেননটা এখানে আছে,
তো ওই পার্টিকুলার ম্যাগনেট যেটা আছে স্পিকারের ভিতরে বেসিক একটা ম্যাগনেট থাকে, যত সুন্দর সাউন্ড, যত বড় সাউন্ড, ম্যাগনেট তত বড় হবে। দেখবা যে বিশাল বড় সাউন্ড বক্স, ওটা খুলবা, একটা দেখবা যে ওই লোহার কোরের মধ্যে বড় একটা ম্যাগনেট আছে। বুঝতে পারছি? আচ্ছা, তা আমরা এখন তো সাউন্ড বক্স বানাবো না, আমাদের কনসার্ন হলো গিয়ে ওই ম্যাগনেটটা, ওই সাউন্ড বক্সটা একটা লোড, ওই সাউন্ড বক্সটা একটা লোড তো বুঝো, কারেন্ট তো খাচ্ছে সে, তাই না? ও তো একটা আউটপুট ক্যারি করতেছে ইনপুট থেকে নিয়ে, তোমার মোবাইল থেকে সোর্স হিসেবে নিয়ে তোমার সাউন্ড বক্স যখন তুমি চালাও, মোবাইলের চার্জ ক্ষয় হয়ে যায় না? তো মোবাইলে চার্জ ক্ষয় হয় মানে কি বলো তো? মোবাইলে ব্যাটারি কমতেছে না, তার মানে কি? পাওয়ার সোর্স ব্যাটারি, আর লোড কি বলো তো? বোঝো না মনে হয়? আচ্ছা দেখো, এটা তোমার মোবাইল ফোন, হ্যাঁ মোবাইল ফোন, কেসগুলো বোঝার চেষ্টা করো। এটা মোবাইল ফোনের সাথে এই যে 3mm জ্যাক দিয়ে তুমি হলো গিয়ে স্পিকার কানেক্ট করলা, বুঝতে পারছো? হেডফোন, স্পিকার যেটা হোক না কেন, যখন এই স্পিকারটা চলে এই মোবাইল থেকে চার্জ কমতে থাকে না কেন? তার মানে এটা অ্যাবসর্ব করে নেয়, শুষে নেয়, খেয়ে ফেলে, টেক ওভার করে ফেলে, নিয়ে নেয় না, লুফে নেয় না? তো যেটা করুন না কেন, কারেন্টটা তো এখান থেকে পাস হচ্ছে, তার মানে কি এখানে ব্যাটারিও আছে, ভোল্টেজও আছে, কারেন্টও আছে। তো এই আসলে বেসিক্যালি 10 ওহম, 20 ওহম, 5 ওহম লোড আকারে কাজ করে। বোঝা গেছে? ওই লোডের একটু ভোল্টেজ ড্রপ হয়, কারেন্ট অ্যাবজর্ব করে। বুঝতে পারছি? আচ্ছা, এখন এরকম যদি একটা সিনারিও হয় সেক্ষেত্রে কী করবা? কোয়েশ্চেনটা এরকম হতে পারে, তো আমি বলে দিলাম যে এখানে ধরে নাও এই ব্যাটারিটা একটা ব্যাটারি সোর্স 9 ভোল্ট, আর এটা ধরে নাও 2 ওহম, হ্যাঁ? আচ্ছা, এখন কোয়েশ্চেন হলো গিয়ে এটা ইকুইভ্যালেন্ট সার্কিট রাখতে হবে, দেখি তো রাখতে পারো কি না? হ্যাঁ, এটা ইকুইভ্যালেন্ট সার্কিট রাখতে হবে, এবং এর মধ্যে যে কারেন্টটা পাস হচ্ছে স্পিকার অ্যাক্রসে সেটা হলো কি ওহমস লতে বের করতে হবে। কোয়েশ্চেন অনেক কঠিন, অ্যান্সার 2 লাইনের। আবার বলি কোয়েশ্চেনটা, এই জিনিসটা যে আঁকলাম এরকম একটা সিনারিও, মোবাইল ফোন থেকে বা ব্যাটারি থেকে বা একটা সোর্স থেকে আমি একটা স্পিকার চালাচ্ছি। তো এখন কোয়েশ্চেনটা হলো গিয়ে এই ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট সার্কিটটা কী হবে? খুবই সোজা ইকুইভ্যালেন্ট সার্কিট, এবং এখান থেকে বের করতে হবে যে কত পরিমাণ কারেন্ট ড্র করতেছে। দেখি কে কে পারো। না, বের করো, কারেন্টের মানে বের করতে বলছি, ওহমস ল দিয়ে বলে দিচ্ছি, ওহমস ল। হ্যাঁ হ্যাঁ, 5 ওহম ইউজ করো, আচ্ছা 2 ওহম ইউজ করো, সমস্যা নাই। বানাই দিছি, আমি জানি না তো, খাতাটা নিয়ে আসো দেখি কি করছো। সার্কিট কই? বলো আমাকে, বুঝাও কি করছো। এখানে ভোল্টেজ, একটা ভোল্টেজ দিচ্ছে যেগুলো একটা লোড, ভোল্টেজ কি আগে মাইনাস হয় পরে প্লাস হয়? স্যার এটা ছোট হয়েছে, এটা প্লাস আর এটা মাইনাস, আর এখানে একটা লোড আছে বা একটা রেজিস্ট্যান্স। ঠিক আছে, যান যান, চলো যান। যাও, খুব কঠিন হয়ে গেছে তাই না কোয়েশ্চেন কামরান? মোবাইল না, ইকুইভ্যালেন্ট সার্কিট রাখতে চাইছি আমি, ভালো বোঝার চেষ্টা করো। এটা তো কেস দিচ্ছি, তুমি সার্কিট রাখো না। করছো? এই করছো কি? খুব কঠিন সার্কিট হয়ে গেছে তাই না? তাই একটা ব্যাটারি সোর্স, তার মানে একটা ব্যাটারি দাও, ভোল্টেজ সোর্স রাখো, আর একটা কি লোড চাইছে না, এই যে লোড রেজিস্ট্যান্স দিয়ে দাও, শেষ। আর কি মানে বুঝলাম না এখানে কি খুব কঠিন কিছু? কেসটা বুঝতে হবে, আমাকে সলভ করতে বলছে, এখন আমি সহজ করে সলভ করি না কঠিন করে সলভ করি, এটা আমার ব্যাপার। যেহেতু ওহমস ল বলেছে তাহলে ওহমস ল অ্যাপ্লাই করো, ভি ইজ ইকুয়াল টু আই আর।
তো ভি তো আমি দিয়ে দিছি 9 ভোল্ট, আর মানে কত 2 ওহম, আই বের করতে পারবো না? তুমি বুঝতেছো এই কেসটা সলভ করলে এটার সাথে একটা কোয়েশ্চেন দিয়ে দিব 10-এ 10। শুধু শুধু তোমাদের প্যারা দিয়ে তো লাভ নাই, কোয়েশ্চেন অনেক কঠিন হবে, মানে স্ট্যান্ডার্ড হবে, অ্যান্সার হবে ছোট, বুঝো নাই? অ্যান্সার হবে ছোট, কার জন্য ছোট? যে বুঝবে। স্যার এখানে তো হচ্ছে রেজিস্ট্যান্সটা আমি সিরিজে অ্যাড করে ফেললাম, হ্যাঁ, কিন্তু যদি এমন কোনো ধরনের কোয়েশ্চেন থাকে যে এখানে এটা প্যারালাল অ্যাড করতে হবে, ওইটার ক্ষেত্রে আর কি কেসটা কীরকম হতে পারে? প্যারালাল অ্যাড করতে হবে? তুমি তো রেজিস্ট্যান্স ডিরেক্ট কেমন প্যারালাল অ্যাড করবা? একটা কানেক্ট করলেও সিরিজে অ্যাড হবে, যেমন হোক না কেন। একাধিক থাকে ওখানে, এইখানে হ্যাঁ, হতে পারে, হতে পারে, হতে পারে। কেসটা স্যার কেমন হবে? প্যারালাল কেসটা কীরকম হবে? এই যে এরকম হবে আইটা রেজিস্ট্যান্স। ও কেসটা কেমন হবে? আচ্ছা, কেসটা আমি বলে দিব যে একই টাইমে দুইটাই চলতেছে সমানভাবে, সেম কারেন্টে, সরি ডিফারেন্ট কারেন্টে। হ্যাঁ, তখন ওটা আবার সিরিজ হয়ে যাবে। সরি ডিফারেন্ট কারেন্টে মানে প্যারালাল হয়ে যাবে। সরি বুঝতে পারছো? একজন যদি 3 অ্যাম্পিয়ার কারেন্ট টানে, একটাই থাকবে। তুমি কি দুইটা ফোনের জন্য দুইটা গান মানে এরকম ফোন ইউজ করবা বলো? তুমি তো ফোন গান শুনছো, তো আবার ইউটিউব চালাও না, ফেসবুক চালাও না? তো ফেসবুক যখন চালাও তো সফটওয়্যার তো তোমার কারেন্ট ড্র করতেছে ওর মতো করে, অতটুকু অ্যামাউন্টে, ধরো 300 মিলি অ্যাম্পিয়ার, তাই না? বা 20 মিলি অ্যাম্পিয়ার, 50 মিলি অ্যাম্পিয়ার, ওদিকে তোমার গানের জন্য আবার কারেন্ট ড্র করতেছে। সো বেসিক্যালি সোর্স একটা থাকে, কারেন্টটা ভাগ হয়ে যায়, তো তোমার অপারেশনগুলো সব প্যারালালি হয় ইন আ সেন্স। বুঝতে পারছি? আচ্ছা, তো এই কোশ্চেনই থাকলো। হ্যাঁ, এই কোশ্চেনটা এখন বলো যে আমি বললাম এখান থেকে পাওয়ার ডিসিপেটেড হয়, ঠিক আছে? ধরো পাওয়ার ডিসিপেটেড হয় 30 মেগাওয়াট মিলিওয়াট। তাহলে এই স্পিকারের অ্যাক্রসে কত কারেন্ট ড্রপ হবে? এখন পাওয়ারের মান দিয়ে দিচ্ছি, সেম কোয়েশ্চেন বি আর কি, ধরে নাও পাওয়ারের মানটা দিয়ে দিচ্ছি। এই স্পিকারের অ্যাক্রসে কত মানে ডিসিপেটেড হবে, কত কত কী পরিমাণ কারেন্ট ডিসিপেটেড হবে? কারেন্ট অ্যাবজর্ব করবে, কারেন্ট খায় নিবে, কারেন্ট রিসিভ করবে, কারেন্ট টেনে নিবে। সূত্র মনে নাই? পি ইজ ইকুয়াল টু কি বলো তো? পি ইজ ইকুয়াল টু কি তুমি বলো? মনে নাই? হ্যাঁ, পাওয়ার সমান সমান কি? আরে না, এখানে W/T কোথা থেকে দিয়ে দেবা? এই ভোল্টেজ আর কারেন্ট গুণ করলে কি পাওয়া যায়? VI না? তো P ইজ ইকুয়াল টু কি? VI। ঠিক আছে, আমার কোয়েশ্চেনটা কি বোঝার চেষ্টা করো। আমার কোয়েশ্চেন হলো গিয়ে রেজিস্ট্যান্সে মানে লোডের অ্যাক্রসে কি পরিমাণ কারেন্ট আনবে। এখানে কোথাও আর আছে? তাহলে আর টানবো, আর আনবো কেন বলো? তাড়াতাড়ি বলো। ভি এর মান কত বলো? I ইন্টু আর না? আমি বলছি যে এই লোডের অ্যাক্রসে, তো আমার রেজিস্ট্যান্স কি কোথাও আছে? এই সূত্রের মধ্যে নাই, তো রেজিস্ট্যান্সটাকে আনতে হবে না? তো ভি মানে কত? আই আর না? আর আগে তো আই আছে, তাহলে কত হইল? কি বের করা যাবে এখন? আর এর মান জানি। এবার আর এর মান ধরে নাও 10 ওহম। আর এর মান 10 ওহম। পি এর মান কত? 30 মেগাওয়াট, সরি মিলিওয়াট। কি বের করতে বলছে? ওই রেজিস্ট্যান্সে অ্যাক্রসে কি পরিমাণ কারেন্ট ড্রপ করবে না? বের করো। কোয়েশ্চেন বুঝতে হবে। আচ্ছা, রেজিস্ট্যান্সের মানটা সোজা করে দিই। রেজিস্ট্যান্সের মান ধরো 5K দিয়ে দিই, তাহলে মিলি আর ওটা ইউজ করতে সুবিধা হবে, কাটাকাটি করতে সুবিধা হবে। 5K কত আসে অ্যান্সার?
অ্যান্সার কত আসে? কি 2.44 কি মিলি নাকি শুধু অ্যাম্পিয়ার? মিলিওয়াটকে ওয়াটে নিচ্ছ না, আর নিচে কি 5000 না? হ্যাঁ, তাহলে তো 2 মিলি অ্যাম্পিয়ার হবে না, 0.07 আসে না। তোমার 2.44 আসছে না? হ্যাঁ 2.44 মিলি ওয়াট ওইটা। হ্যাঁ হ্যাঁ, মিলি ওয়াটকে নাও, ওয়াটে নাও, না নিলেও হবে, নিলেও হবে। হ্যাঁ, বোঝার চেষ্টা করো, খুব সহজভাবে জিনিসটা বোঝার চেষ্টা করো। 3 মানে কি 0.03 না, আর এটা কত 5000 না? বুঝতে পারছো? তো দুইটাই কি 1000 আর এটার মধ্যে আছে না? তো এখন রুট করলে কত হয়? একই আসবে, একই অ্যান্সার আসবে, ঠিক আছে, বাট অ্যান্সারটা মিলি অ্যাম্পিয়ারে আসবে। হ্যাঁ 44 কি আসে? -3 অ্যাম্পিয়ার। হ্যাঁ -3 অ্যাম্পিয়ার, আর মিলি অ্যাম্পিয়ার করলে ওই শুধু আর কি 2.44 মিলি অ্যাম্পিয়ার। পাওয়ার তো দেখছিলাম যে কিলো ওয়াটে হিসাব করে, কিলো ওয়াট নাকি বিদ্যুৎ বিল করার সময়। আমরা তো ক্ষুদ্র পাওয়ার নিয়ে কাজ করতেছি, আমরা কি হর্স পাওয়ার নিয়ে কাজ করতেছি? মেশিনের পাম্পের ক্ষমতা, খুব অল্প মানের ভোল্টেজ, অল্প মানের কারেন্ট, ঠিক আছে। আচ্ছা, কারেন্ট ডিভাইডার রুল মনে আছে? কারেন্ট ডিভাইডার রুল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেই ওই রেজিস্ট্যান্সের ওখানে কি করব, যেই মানটা বসাবো সেটা ছাড়া অন্যগুলো বিপরীতটা। আর ভোল্টেজ ডিভাইডার রুলে কী হয়, যেটা বলবো ওইটাই, ঠিক আছে, এটা মনে রাখলে হবে। তো আমাদের সার্কিট এইভাবে করে আসে। তো কেসটা গেল কি, হ্যাঁ কেস একটা গেল, আরেকটা কেস আছে কেস 1 কেস 2, আরেকটা হলো গিয়ে এই যে সিডিআর ভিডিআর, মানে কারেন্ট ডিভাইডার রুল আর ভোল্টেজ ডিভাইডার রুল। সার্কিটকে ভুলো মুখস্থ করবা না, বুঝবা, বুঝে পরীক্ষা দিতে আসবা। আজকে ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি আসলে এরকম যদি রেজিস্ট্যান্স থাকে, তোমরা করছো না, 4টা থাক 5টা থাক, কী করতে বলছিলাম মনে আছে? কারণ আমরা সিডিআর কেমনে করি বলো তো, 2টার মধ্যে করি না, কারণ আরও 2টা চলে আসছে, আরও আসুক, কী করবো, কমায় 2টার মধ্যে আনবো না, মনে আছে? তো একটাকে হাত দিব না, যেই রেজিস্ট্যান্স অ্যাক্রসে বের করতে বলবে, ধরো এই রেজিস্ট্যান্স অ্যাক্রসে বের করতে বললো, তাহলে কি করব, এইখানে যতগুলো আছে একে এই পাশে আনা যায় না, সমান্তরাল তো, কারণ ওয়ে তো এখানেও শর্ট, তাহলে একে মুছে এখানে এনে দিই। তার মানে 8টুকের ক্যালকুলেশন করলেই হবে আমার, 8টু ক্যালকুলেশন ছোটো করে আনবো, তারপর এটা আর এটা কি প্যারালাল, তারপর বাকিটা যা আছে তাই, বোঝো নাই? তখন যেহেতু বলে দিচ্ছে এই রেজিস্ট্যান্স অ্যাক্রসে, তাহলে সবগুলো করে যখন একটাতে আসবে তখন কী করবো, এই রেজিস্ট্যান্সটা বসাবো, ওই যে সূত্রে আর কি, মনে পড়ছে? এটা খুবই ইম্পর্টেন্ট, সিডিআর এটা একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, ধরো আমি বললাম এখানে ভোল্টেজ সোর্স দিলাম না, হ্যাঁ 10 ভোল্ট আছে, আমি বললাম সেম যে পাওয়ার ডিসিপেটেড হয় 10 ওয়াট, 10 ওয়াট না 10 মিলি ওয়াট হতে পারে, একটু দেখি তো, হ্যাঁ 10 ওয়াট। তখন কী করবো বলো তো, বলো, বোঝো নাই? 10 ভোল্ট না দিয়ে বললাম 10 ওয়াট পাওয়ার এখান থেকে ডিসিপেটেড হয়। আমরা কি জানি বলো, পি ইকুয়াল টু কি বলো তো, ভি ইন্টু আই না, ভি এর মান দেওয়া আছে এই 10 ভোল্ট, আই এর মান কত জানি না, থেকে আই বের করতে পারবো না, আই এর মান কত হবে তাইলে
1 অ্যাম্পিয়ার হবে না? কে বুঝি না এটা বলো? সুজন বুঝে নাই? এখানে 10, পি এর মানও 10, আই তো 10কে 10 দিয়ে ভাগ দিলে কত হয়? 1 অ্যাম্পিয়ার হবে না? 1 অ্যাম্পিয়ার কার? এই সোর্সের না? তার মানে কি এখানে 1 অ্যাম্পিয়ার ভাগ হয়ে যাবে না? সো আমি 1 অ্যাম্পিয়ার দিলাম না, দিয়ে আমি এরকম কী করতে পারি? 10 ওয়াট দিতে পারি। হ্যাঁ, এ তো কিছুই না, এক লাইন লিখলেই হয়ে গেল। তারপর তো সিজিআরের সূত্র, ওই এক লাইনের সূত্র শেষ। যদি এখানে আইটার রেজিস্ট্যান্স থাকে, খালি কি করতে হবে? ওই রেজিস্ট্যান্সটাকে ইকুইভ্যালেন্ট করে ছোটো করতে হবে, মানে তোমার যেমনি হোক 2 রেজিস্ট্যান্স আনতে হবে। এটা নোট করে রাখো, তোমার যেভাবে হোক 2 রেজিস্ট্যান্সে কাজ করতে হবে। 10টা থাকুক, 20টা থাকুক, 100টা থাকুক, ছোটো করে তো রেজিস্ট্যান্স কমানো যায়, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো তোমার আই লাগবে, আয়ের মাত্রা আমি বলে দিলাম, এই যে ভি দিয়ে দিচ্ছি, ডাব্লিউ দিয়ে দিচ্ছি। বুঝি নাই, ওই এমনি হতাশে আছে কেন? হ্যাঁ, ওই যে কারেন্টটা বের করতে বলবো। হ্যাঁ হ্যাঁ, ভোল্টেজ ডিভাইডার তো এখানে কার, এটা তো সমান্তরাল সার্কিট। ওই যে ঠিকই বলছে, সিরিজ হইতে হবে, ভোল্টেজ সিরিজ, এটা তো প্যারালালে, তাই না? আচ্ছা, আচ্ছা, একটা কেস আগের দিনে করাইছিলাম, এটা একটু কঠিন আছে, যাই হোক, কঠিন মানে সোজা আছে আর কি, মানে বেসিকলি ওই যে যত কঠিন প্রশ্ন তত সহজ অ্যান্সার। কোয়েশ্চেনটা এমন হতে পারে, ধরো আমি একটা হোম অটোনমাস, চিনো তোমরা? হোম অটোনমাসে কাজ করছো, বুঝো না? হেই সিরি ওপেন দ্য ডোর, হেই সিরি টার্ন অফ দ্য লাইট, লাইট অফ করে দেয়। আইফোনে না ভাইয়া, গুগল অ্যালেক্সাতে আছে, হেই অ্যালেক্সা স্মার্ট হোম, হোম অটোনমাস, টার্ন অফ দ্য এসি, এখান থেকে বললে এসি বন্ধ হয়ে যাবে, আইওটি, ঠিক আছে? তো তোমাদের এরকম একটা কেস দিয়ে দিলাম, ধরো একটা অটোমেটেড ভেন্টিলেশন সিস্টেম, ঠিক আছে? লিখে নিতে পারো, একটা অটোমেটেড ভেন্টিলেশন সিস্টেম, যেটা তুমি একটা তোমার বাসায় লাগাইছো। আচ্ছা, এখন তোমার কাজ হলো গিয়ে পার্টিকুলার টেম্পারেচারের উপরে ও আসলে ভ্যারি করবে। বোঝার চেষ্টা করো, তোমাদের ঘরে টরে আসে না, রান্নাঘরে দেখো না একটা ছোট ফ্যান ঘুরে, ভিতরে বাইরের থেকে বাইরের বাতাসে ফেলে দেয়। এসির বাতাসটা কি একটা আউটডোর আছে না, ভিতরটাকে, হ্যাঁ অ্যাডজাস্টেড ফ্যানগুলো আছে না, ভিতর বাতাসটাকে ওটা তুমি অ্যাডজাস্ট করতে পারো? ও তো ঘুরতেই থাকে, ওটাকে রেগুলেটরতে কন্ট্রোল করো না। তার মানে কি, যদি এমন হয়তো বাতাস বেশি, ধোঁয়া বেশি, ফ্যান জোরে ঘুরবে, যখন ধোঁয়া নাই তখন তাও তো জোরে ঘুরে, তাহলে কি এনার্জি সেভ হচ্ছে না? কন্ট্রোল কি ঠিকমতো আছে? নাই। তো এই জন্য কী করতে হবে, ওকে আমি এমন করলাম যে মাইক্রো কন্ট্রোলার দিয়ে, আইওটি দিয়ে এমন সিস্টেম করলাম যে সে টেম্পারেচার বেস্ট, যে টেম্পারেচার যখন গরম হবে তখন কি করবে, ও ভিতরে গরম বাতাসটা জোরে টানবে, আর যখন টেম্পারেচার কম তখন হলো গিয়ে ও খুবই স্লো চলবে। তাহলে কারেন্টের বিলও কম উঠলো, সবই সেভ হইলো। কেসটাকে বোঝা গেছে? বোঝো নাই? ফ্যানের বাতাস, গরমের বাতাস বাইরে টানতেছে। তোমার বাসায় ভেন্টিলেশন দেখো না কখনো? ফ্যান বিল্ডিংয়ে দেখো না ফ্যানগুলো ঘুরে বাইরে দিয়ে? কি করে ফ্যানগুলো ঘুরে? মানুষ তো ফ্যান পাখা খায়, বাইরে কি মানুষ মুখ ঘরে বাতাস খায় নাকি? বলো তো কেন ওই বাইরে ফ্যানগুলো কেন থাকে? হ্যাঁ, এটাকে বলা হয় এক্সস্ট ফ্যান, ঠিক আছে? তোমার বাইরের ভিতরে গরম বাতাসটা বাইরে এসে বাইর করে দেয়। এখন তোমার রুমে কেউ নাই, রুম ঠান্ডা, ওই ফ্যান তো ঘুরতেই আছে, থাকে, তুমি দিছো ছেড়ে, ঠিক আছে? ও তো ঘুরতে থাকবে। আচ্ছা, যখন হলো গিয়ে আমার যদি এমন হয় যে ফ্যান আসলে জোরে ঘোরা দরকার, কিন্তু ওই কন্টিনিউয়াসলি ওই যে অন আর অফ, ওর তো কোনো রেগুলেটর নাই, তো এই জন্যে টেম্পারেচার বেসড একটা তুমি সিস্টেম বানাইছো। কোয়েশ্চেন হলো গিয়ে ও যে ঘুরতেছে আসলে কি ঘুরতেছে, পাখা ঘুরে না মোটর ঘুরে? হ্যাঁ, তো ধরে নাও মোটর 9 ভোল্টের 300 RPM, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, তো এখানে একটা মেকানিজম আছে, ওই মেকানিজম অনুযায়ী সে কী করে, ঘুরে। আচ্ছা, এখন এই জিনিসটা যখন সে ঘুরে, সে ধরে নাও 4 সেন্টিমিটার একটা রেডিয়াস, একটা পুলি আছে, পুলিটাকে সে মুভ করে। 4 সেন্টিমিটার রেডিয়াস একটা পুলি মুভ করে। ধরো এসি ঢাকনাটা আছে না,
এই যে ঢাকনাটা আছে না, এটা একটা পুলি, এটা খুলে বন্ধ হয়, একটা মোটর ঘুরতেছে না, ঠিক আছে, তো ওরকম একটা পুলিকে সে টান দেয়, খুলে যায়, পুলিকে উঠায় অফ করে দেয়। সোজা বাংলা হিসাব ওই যে পর্দা নামাই দেয় না, ওরকম সে ঘুরতে ঘুরতে একটা পর্দা নামাই দেয় বা পর্দা খুলে ফেলে। এইটারও তুমি সিস্টেম বানাইছো, এত বড় কেস, প্রশ্ন এখনো বলি নাই, ঠিক আছে। প্রশ্ন হলো গিয়ে তুমি আমাকে বলবা ওই মোটরের আরপিএম কত, মানে ওই মোটরের কত আরপিএম ইউজ করা হচ্ছে আর কি, মানে এক্স্যাক্টলি কত আরপিএম কাজে লাগতেছে ওই মোটরের জন্য। 300 কি 300তে কাজ করে? হ্যাঁ, 9 ভোল্ট বলে দিছি না? আচ্ছা, আর কোশ্চেন আনসেসে আরও। এখন দেখো আরপিএমটা ডিপেন্ড করে কার উপরে, ওই যত রেডিয়াসওয়ালা পুরি ইউজ করতেছো, তো 4 সেন্টিমিটার রেডিয়াস তুমি ইউজ করতেছো, তো সেক্ষেত্রে কি একটা কাহিনী আছে না? তো তোমার সেক্ষেত্রে নাম্বার অফ রিয়াকশন বের করতে হবে না? হ্যাঁ, খুবই সোজা। কেস 2টা আসবে। হ্যাঁ, সেটাই, এটা খুবই সোজা, বোঝার চেষ্টা করো। আবার ইজি করে দিই, আবার একটা জিনিস ইজি করে দিই। তুমি একটা সিস্টেম বানিয়েছো, অনেক সুন্দর সিস্টেম, দেখো কোয়েশ্চেন আমার স্ট্যান্ডার্ড করতে হবে, আমি স্ট্যান্ডার্ড করছি, সেই ঝাঁকানাকা জিনিস বানাই দিলাম, ভিতরে 7-0। আরেকটা যেটা আছে ওটা সার্কিট যদি কঠিন হয় তখন তো পুরো তুমি ধরা, বুঝতে পারছো? বোঝার চেষ্টা করো, আবারও বলতেছি, জিনিসটা সলভ আমি করে দিচ্ছি, খুবই সোজা। যে তোমাকে আসলে কী চাইছে বোঝার চেষ্টা করো। আমার ওই 4 সেন্টিমিটার পুরিটাকে ঘোরানোর জন্য আমার মোটরটা 300 আরপিএমে ঘুরবে না, অনেক ছোট করে ঘুরবে। কারণ ধরো আমি এখন ফুল স্পিডে যাব, তখনই একমাত্র মোটর 300 আরপিএমে ঘুরবে, এছাড়া কখনোই সম্ভব না, যদি কোনো লোড না থাকে। আমি যদি মোটর করে বসি, ওকে 300 আরপিএমে যেতে পারবে? তখন আরপিএমটা কমে যাবে, 270 280 হয়ে যাবে যদি ফুল স্পিডে দেয়, কারণ ওই যে লস অ্যাড হচ্ছে। তো এখন আমি যদি পাতলা একটা জিনিস অ্যাড করি, তো ওর জন্য কি পুরো 300 আরপিএম দরকার আছে? ও তো টান দিয়ে ছিঁড়ে ফেলবে একদম 300 আরপিএমে, জানলা মাল্লা যা আছে পুলিশ সব ছিঁড়ে ফেলবে, ওই স্লো ঘুরতে হবে, বোঝো নাই? তো এখন স্লো কতটুকু এটা বের করতে হবে। ওকে, এটা একটা কোয়েশ্চেন। আরেকটা কোয়েশ্চেন হলো গিয়ে টাইমটা বের করতে হবে, যে সে কতক্ষণ ঘুরবে। পারবা এটা বের করতে? আচ্ছা, করে দিই। আচ্ছা, তো পুলির একটা সার্কামফারেন্স আছে, সার্কামফারেন্স বুঝো? সার্কামফারেন্স বুঝো না? সার্কামফারেন্স মানে পরিধি সূত্র বলো। অনেক কঠিন প্রশ্ন দিচ্ছে, বুঝতে পারছো? অনেক কঠিন প্রশ্ন। 2πr, তাই না? তাহলে আমরা পুলির পরিধিটা বের করে ফেলি, আসো। সার্কামফারেন্স, বলো। সার্কামফারেন্স পরিধি খাতে আবার লিখো না, PORI পরি লিখে ডট দিয়ে দিও আর কি, এমনি করো না আবার। হ্যাঁ, আবার DHI ধি। সার্কামফারেন্স পরিধি সূত্র কি বলো? 2 এর মান কত? 2। হ্যাঁ, পায়ের মান কত? পাই অনেক কঠিন। আর এর মান কত দেওয়া আছে? সেন্টিমিটার। আমরা কি সেন্টিমিটার হিসাব করি নাকি মিটার হিসাব করি বলো? আচ্ছা, সেন্টিমিটার হিসাব করি আপাতত। বলো কত আসে, বলো গুণ করে, তাড়াতাড়ি বলো। কত? 20.13। তার মানে পুরো পুলিটাকে একবার ঘুরলে, বুঝো পরিধি মানে কি একবার রোটেট করতে হয় না? তো মোটর যদি পুরোটা একবার ঘুরে তাহলে কতটুকু অতিক্রম করে পুলিটার? 25.13 সেন্টিমিটার। আমি ব্যাসা ধরে তোমাকে বলে দিচ্ছি, বাবারা বোঝার চেষ্টা করে। একটা মোটর যখন ঘুরে এভাবে করে ঘুরতেছে না, তো এই মোটর পুরোটা ঘুরে আসলো একবার, তাহলে একবার পুরোটা ঘুরে আসলো নাকি একবার রোটেট করলো না? একবার রোটেট করে সে কতটুকু জায়গা অতিক্রম করে? 25 এত সেন্টিমিটার। এটা কি এক রোটেশনের না? এখন তুমি আমাকে এখন হলো আমাকে বলো যে এই রোটেশনটা আলটিমেটলি কতবার হবে? হ্যাঁ, যদি আমি এটাকে কতবার মুভ করতে চাই বলো? আমি কোয়েশ্চেনটা কি জানি বলছি তোমাদের প্রথমে?
হ্যাঁ, তার মানে আমাকে সে টাইমটা বের করে দাও যে টাইমে কি ওই 50 সেন্টিমিটারটা সেট আপ করা হবে আর কি, বলো। মানে আমি ওইটাকে 50 সেন্টিমিটার মুভ করব, তাহলে কতক্ষণ লাগবে আমার এটাকে মুভ করার জন্য? তাহলে একবার ঘুরতে লাগে 25 এত, তাহলে একে কত হতে 50-এ কত? করো 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 করো, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। কয়টা পাক খাবে, মানে মোটর কয়বার ঘুরবে আর কি, বলো। বোঝো নাই? 2বার ঘুরবে মাত্র, 23 এত, 2বারের কম হবে, কত আসে বলো না? 1 পয়েন্ট কত আসে রোটেশন? রোটেশন কত আসে বলো? তাহলে 50 কত আসে? ইকুইভ্যালেন্ট কি 2 না? তাহলে অলমোস্ট 2বার ঘুরবে, কিন্তু পুরোপুরি 2বার ঘুরবে না। শেষ অ্যান্সার। কয়লাইন লাগছে? ও, টাইমটা বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, একটু যেহেতু কঠিন পরে ফেলছি, এটা তুলো, কার এটা খাতা? হ্যাঁ হ্যাঁ, না আমি বললাম যে যেহেতু ওটাকে ঘোরাচ্ছে, তাহলে 50 সেন্টিমিটার ঘুরতে আমার কতটুকু পুল করা লাগবে, মানে কতবার ঘোরা লাগবে? আচ্ছা দাও, একই কথা, ছোট মানুষ হিসেবে ক্ষমা করে দিও। আমি কোশ্চেনে বলে দিব যে 50 সেন্টিমিটার বা 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার ঘুরতে কয়বার রোটেট করতে হয় বলো? 4বার না? এই খুব কঠিন জিনিস। মিটারে নিলে তুমি যদি মিটার মিটার কাটাকাটি করো, সব তো একই হবে। করো, আমি তো মিটারে চাই না, সেন্টিমিটারে চাইছি। তুমি মিটার নিলে মিটারে করো। এটা মানে আমার যখন মোটরটা ঘুরতেছে না, ওই এই এক্সস্ট ফ্যানের সাথে যেই পুলিটা আছে, তো মোটরটা যখন ঘুরতেছে পুলিটাকে রাউন্ড করতে হচ্ছে না আমার, তা আমি এটা বের করলাম যে পুলিটা রাউন্ড করে এতটুকু যায়। এখন কোয়েশ্চেন হলো কি, এই রাউন্ড করতে কত সময় লাগবে, আরপিএমটা কত? এই দুইটা কোয়েশ্চেন। হ্যাঁ, রাউন্ডটা বের করে ফেললাম, 2বার রোটেট হয়। বুঝতে পারছো? হ্যাঁ, এটা রোটেশন, এক্স্যাক্টলি। হ্যাঁ লেখো, রোটেশন আর রোটেশন। আচ্ছা, এখন কি বের করতে হবে বলো? আরপিএমটা বের করতে হবে, তাই না? আচ্ছা, আমাকে একটু কেউ বলো তো আরপিএম মানে কি? ভেরি গুড। তার মানে একবার ঘুরতে যতক্ষণ সময় লাগে পার মিনিটে 300 আরপিএম, তার মানে 1 মিনিটে সে 300 বার ঘুরবে। তাহলে আমি যদি সেকেন্ড হিসাব করি, তাহলে কী করবো? 60 দিয়ে ভাগ দিব না? কত হয় 300 মোটরকে 60 দিয়ে ভাগ দিলে? 50? 5 না? ঠিক আছে, তাহলে আরপিএমটা কত হবে এখানে? সরি, সেকেন্ড আরপিএসটা কত হবে তাইলে? 5 আরপিএস হবে না? বের করতে পারবা? তাই আমি তো বেরি করে ফেললাম যে মোটর ঘুরবে হলো গিয়ে কত, এটাকে 300 আরপিএম মোটরটা কতটুকু ঘুরবে? হ্যাঁ, তুমি ঘুমাই যাও, কতটুকু ঘুরবে? আমার একটা ফ্যান লাগানো আছে, ফ্যানের সাথে একটা পুলি আছে। পুলির রেডিয়াসটা আমি বলে দিলাম তোমাদেরকে। এখন ওই মোটরটা যখন ঘুরে, ধরো আমি এই মোটরটা ঘুরাচ্ছি, মোটরের সাথে একটা পাখা আছে, ও কি এভাবে করে ঘুরবে না? এভাবে ঘুরবে না? তা আমি বললাম যে রেডিয়াসটা আমি তোমাকে বলে দিচ্ছি। তো রেডিয়াস বললে কি আমি পুরোটা পরিধি মাপতে পারবো না? সে পরিধিটা বের করলাম, কত আসছে? 25.13। আচ্ছা, ভালো কথা। এখন আমি বলতেছি, আমার কোয়েশ্চেনটা হলো গিয়ে, আমি যদি এই পুলির 50 সেন্টিমিটার ঘুরতে চাই, তাহলে আমাকে মোটর কতবার ঘুরাইতে হবে? 2বার। ঠিক আছে, আমার মোটরটা কত আরপিএমে? 300 আরপিএমে। তাহলে আমার আরপিএম কত হবে? 5 আরপিএস। কারণ আমি এখন সেকেন্ড হিসাব করতেছি সেন্টিমিটার রেসপেক্টে। তাহলে 60কে 300 ভাগ দিলে কত হয়? 5 আরপিএস। তা আমি যদি 5 আরপিএস পেয়ে যাই, ঠিক আছে, তাহলে আমার টাইম কতক্ষণ লাগবে বলো? 2বার রোটেট করতেছে না? 2বার রোটেট করতেছে, আর আমার টাইম 5 আরপিএস, তাহলে কত হয়? টাইম কতক্ষণ লাগবে বলো? বলো বলো, তাড়াতাড়ি বলো। 0.4 সেকেন্ড। শেষ। 4 লাইনের ম্যাথ, দেখো একটু বুঝে চেষ্টা, মুখস্থ কিছু নাই। আর যদি আরপিএম যদি বলে, তাহলে মোটরের আরপিএম কত? মোটরের আরপিএম দেওয়াই আছে 300 আরপিএম, বাট ওই পার্টিকুলার সেকেন্ডের রেসপেক্টে আমি 5 আরপিএসটা পাবো।
একটু কথা লিখতে পারবে না? আরপিএসটা পাইছো বলেই দেখো কোয়েশ্চেন কিন্তু 1-2 আলাদা হবে, কিন্তু তোমার সলভ কিন্তু একটাই, দুইটা দুইটা কানেক্টেড। কেসের জিনিসটা মজাটা এরকম, একটা কেস সলভ করবা, মানে ধরো কেসে 10 মার্ক, দুইটা প্রশ্ন আছে, একটা প্রশ্ন সলভ করলে 10 মার্ক তুমি পেয়ে যাবা, কারণ পরের প্রশ্ন থেকে ওইখান থেকে জাস্ট 2 লাইন নিচে বসে লিখবা। বুঝতে পারছো? এখানে বলো তো কয় লাইন লাগবে এটা লিখতে? 1 মিনিট লাগবে না? যারা মুখস্থ করে আসবে তারা ধরা খাবে। হ্যাঁ হ্যাঁ বুঝি না, আমি তো এখানে কোনো ভোল্টেজ সোর্স কিছু বলি নাই। না, ওখানে যে টর্ক বলে দিছিলাম এটা তো রেডিয়াস, এটা আলাদা। টর্ক বলে দিচ্ছিলাম, লোড টর্ক ওটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। না মিক্স করবা কেন? মিক্স করে কেন করবা? আগেরটা কেস তো আলাদা ছিল। আগের দিনের কেস, এই কেস স্পিকারে দেখাইলাম, তো এগুলোর বাইরে আসবে না। যাও, খুশি? ওকে, হ্যাঁ। আর তো সাকিগুলো সলভ করে দিলাম মোটামুটি। হায় হায়, 1:10 বেজে গেছে। হ্যাঁ হবে, ঠিক আছে, খুলে ফেলো।